হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের সাথে একদম সিম্পল একটি রেসিপি শেয়ার করব। যদিও সিম্পল, মাঝে মধ্যে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে এরকম একটি তরকারি দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। তরকারিটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব 4টি ছোট সাইজের পেঁয়াজ, এরকম মোটা মোটা করে টুকরা করে রেখেছি সেইগুলো। তোমরা চাইলে পেঁয়াজগুলোকে চিকন করেও কেটে দিতে পারো। এখন আমি এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, মিডিয়াম পর্যায়ে ভাজি হলেই এখানে দিয়ে দিব 2টি আলু, একটু মোটা লম্বা লম্বা করে কেটে রেখেছি সেইগুলো। আলুগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে দিতে পারো। এখন এই আলুগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আলুগুলোকে শুরুতে এরকম একটু ভেজে দিলে তরকারিতে খেতে পরবর্তীতে ভালো লাগে আর তরকারির স্বাদটাও আরো একটু বেড়ে যায়। যেহেতু বরবটি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, সেজন্য আলুগুলোকে আগে একটু ভেজে দিলে এগুলো একটু নরম হয়ে যাবে, বাকিটা বরবটির সাথে সেদ্ধ হবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ি আর 1.5 চা চামচ মতো মরিচের গুঁড়ি। এই মরিচের গুঁড়িগুলো যথেষ্ট ঝাল, সেজন্য একটু কমিয়ে দিয়েছি। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা মরিচের গুঁড়ি আরো বাড়িয়ে দিবে, কারণ এই তরকারিটা যতটা ঝাল হয় ততটাই স্বাদ হয়। এই পর্যায়ে আমি এখানে অল্প করে জল দিয়ে এগুলোকে একটু নেড়ে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আগুন ডিমের থেকে একটু বাড়িয়ে রেখেছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়েছি। দেখো এগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ ফালি আর হাফ কেজি পরিমাণ বরবটি শিম। এখন এগুলোকে মশলার সাথে নেড়ে মিশিয়ে দিব আর চুলার আগুন হাই ফ্লেমে করে দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষাতে থাকবো। এই কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা বেশিরভাগই নির্ভর করবে। তরকারিটাকে কষানোর এই পর্যায়ে তোমাদের কাছে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এভাবেই কিছুক্ষণ কষানোর পর এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি। এগুলো ফুটে ওঠার পর চুলার আগুনটি ডিম করে এভাবে 10 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এরপর চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে তরকারিটাকে আরো একটু জাল করে নিব আর ঝোলটা আরো একটু মাখো মাখো করে নিব। এই তরকারিটাকে কেউ একটু মাখো মাখো খেতে পছন্দ করে, আবার কেউ একদম শুকনা করে খেতে পছন্দ করে। যার যেমন পছন্দ সেরকম করেই নামিয়ে নিলেই হবে। এভাবে তরকারিটি রান্না হয়ে যাওয়ার পর চুলার আগুনটি নিভিয়ে দিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে গরম চুলার উপরে রেখে দিব। এতে করে এর স্বাদ আরো একটু বেড়ে যাবে আর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা রেসিপিটি ট্রাই করে দেখো। ঝাল ঝাল বরবটির এই শুকনাটা খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো,